দিয়া, তুমি হাসতেছো? কি ধরনের কথা? না, আমার তো যা দেখি ফুপু, মানে বাসর ঘর জরা ধরছি, আমার যে কি ভয় লাগছে, আমার তো মনে হচ্ছিল যে আমার হার্ট অ্যাটাক করে ফেলবে। ভাগ্যিস হার্টটা মানে সব সিস্টেম টিস্টেম ভালো জন্য কিছু হয়নি, চলে আসছি আমি। না ভালো হয়েছে তো, এর মধ্যে বুঝে গেলাম আপনার হার্ট ভালো আছে, পরীক্ষা হয়ে গেল একটা। তুমি স্বপ্নে ফ্যাজলামি করতেছো না? আচ্ছা, তুমি তুমি থাকলে না কিসের জন্য? কেন তুমি এটা করলে? তুমি কি ওদের সাথে হাত মিলাইছিলে? হাত মিলেছি, কিন্তু ওদের সাথে না, আপনার সাথে। কালকে রাতে আব্বার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, আমি আবার রুমে আসছিলাম, আর ওই সময় ফুপু যে এমন একটা জায়গায় বসে থাকবে আর আপনি আসবেন, আমি তো জানতাম না। দিয়া, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে গেছে। আহা, আপনি কেন রাগ করতেছেন আমার উপর? আমি কি করছি এখানে? আপনি আমাকে তো এখন না বলে, আমি তো জানতামই না এরকম একটা কাহিনী হয়েছে। আমি আপনার কাছে প্রথম শুনছি, ওনারা তো আমার বলে নাই। এখন বুঝতে পারলাম, কিন্তু আমার যেন ওই কথা চিন্তা করলে এখন কিরকম জানি অস্থির অস্থির লাগে। আমি লাফ দিয়ে উঠি। কি করছি তুমি তো জানো না। আমি তো ভাবছি তুমি বসে আছো, আমি একদম নায়কের মতো ঢুকে গান টান গেয়ে এরকম করে জড়া দোষ বিচ্ছিরি যদি কিছু একটা হয়েছে তো ছি 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 ছি, আল্লাহ। কি হতো? ফাজলামি করো না তো তুমি। কি হইতো মানে? আচ্ছা যাই হোক, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, আপনি আমার সত্যি কথা বলবেন? কি প্রশ্ন? কি সত্যি কথা? আপনি কি আসলে আমাদের বাড়িতে কুকুরে দেখতে আসছিলেন? আচ্ছা থাক, আপনি যদি বলতে না চান তাহলে বলা দরকার নেই। দিয়া, এক টাচ করে বলতেছি, একদম মন থেকে বলছি, কতখানি বিশ্বাস করবো জানি না। আমি দেখতে আসছিলাম, কিন্তু সবসময় তোমার কুকু বলে না 20 বছর 20 বছর, 20 বছর না, 18 বছর আগে। মানে আমি আসছি, মানে আহ, আসছিলাম আর কি। আমি বিদেশ যাওয়ার আগে তার বিদেশ গেলাম, ওই সময় সামহাও আসছিলাম আর কি। সরি, আমি আসছিলাম, সেটা সত্য কথা তোমাকে বললাম। তাহলে আপনি দেখতে আসছেন তো আমার কুকুরে বিয়ে করেন নাই কেন? সে অন্য জিনিস। সত্য কথা হচ্ছে, আমি মাকে প্রচণ্ড ভালোবাসতাম, এখনো ভালোবাসি। মার মুখের কথার উপর আমি কোনো কথা বলি না। মা করতেই খবর পেয়ে এই মেয়েটাকে, মানে তোমার ফুপুকে পছন্দ করেছে। আমি তখন বিদেশ যাব, মার সব কথা শুনি, আমি দেখতে আসলাম। মাই পছন্দ করেছিল, কী কারণে যেন মার আবার পছন্দ হলো না। তো মা না করলো, আমি চলে আসলাম। তার দুদিন পরে আমার ফ্লাইট, আমি চলে গেলাম। এ বিষয়ে মার সঙ্গে কোনো যোগাযোগ করিনি, কোনো কথা বলিনি। এই হচ্ছে ঘটনা। ও আচ্ছা, এই জন্যই ফুপুরা। মানে তোমার ফুপু আমার উপর রাগ? না না, আপনার উপর রাগ কেন হবে? ফুপু তো আমাদের সিস্টেমের উপর রাগ। এই যে দেখেন, ছেলেরা মেয়েদেরকে দেখতে আসবে, পুরা পরিবারের সামনে মেয়েটা সেজে গুজে একদম পরিপাটি হয়ে যাবে। তারপর ছেলে পক্ষ ছেলে বলবে, দেখে আপনি উঠতে পারেন কিনা, দাঁড়াতে পারেন কিনা, আপনি একটু হেঁটে দেখান, আপনি কি বাসার সমস্ত কাজ পারেন কিনা, রান্না করতে পারেন কিনা, সব জিজ্ঞেস করবে। যখন দেখবে সবকিছু ঠিক আছে, তখন বিয়েতে রাজি হবে। আর যদি একটু দেখে খুঁত আছে, তখন আর রাজি হয় না, আর মেয়েটার কিচ্ছু করার থাকে না। আমার ফুপু এগুলো একদমই পছন্দ করে না, সে এই সিস্টেমের উপর প্রতিবাদ জানায়। এজন্যই ফুপু আর যখন যাকে দেখতে আসছে, তাকে যারা দেখতে আসছে সবাইকে সে প্রতিবাদ জানাইছে, এবং যারা এই ধরনের কাহিনী করছে সে তাদের সামনে না সেজে এবং তারা যা বলছে কিছু করে নাই। তার মানে কি তোমার ফুপু এখন বিয়ে করেনি? না। হ্যাঁ। আহ, কেন বিয়ে করলো না? কিন্তু সে তো দেখতে অসুন্দরী ছিল না। এই যে সিস্টেম, তার এই সিস্টেমটাই পছন্দ না, সে সব কিছু প্রতিবাদ জানাইছে। স্যাড, সো স্যাড। আচ্ছা যাই হোক, আমি এখন যাই। আর যাওয়া একটু বসো না, কিছু বসলে তো ভালো লাগে। ও আচ্ছা, আমি তো আপনাকে আসল কথাটাই জানাইতে পারিনি। এরপর আবার আসল কথা কি? শুনুন, আপনি আব্বার সাথে একটু দেখা করুন। দিয়ে কি ধরনের কথা বলছো? মানে আমি তোমার বাবার সঙ্গে যে দেখা করবো, কিভাবে দেখা করবো আমি? কিভাবে মানে? আপনি আমার সাথে যেভাবে দেখা করতে আসছেন সেভাবে দেখা করবেন, সবার সাথে যে আপনি দেখা করেন, ঠিক আছে? আচ্ছা। থাকে, হ্যাঁ, আইসেন।